চারতলা, তাই না? ছেলেদের জন্য খাট, তৎসঙ্গ, পালাং, কি সুন্দর গদি সাজিয়ে দিয়ে গেছেন, কি সুন্দর করে আপনি সাজিয়ে দিয়ে গেছেন। সাজিয়ে দেওয়ার পরে আপনি কি করলেন? কি করলেন? আহারে, বাপটা মরে গেল, খাটে গিয়ে রাখলো? বলেন, রাখলো কি? খাটের ওপরে রাখলো না। কোথায় রাখলো? কোথায় রাখলো? একটা তক্তা এনে, মসজিদের তক্তা এনে কোথায় রাখলো? ঘরে রাখে। আবার কেউ কি বারান্দাতে শুইয়ে দেয়। তার মানে কি? বলে কি, বাবা ও লাশ ঘরে রাখা যাবে না, রাখলে যদি ভূত এসে ধরে, যদি ভূত হয়ে যায়, তাহলে আমাদের টেন্ডেন্সি, চিন্তা ভাবনা সেরেকি কেন এত? হ্যাঁ, সেরেকি কেন? আজকে আমাদের অবস্থাই কেন বাবারে? আমাদের সেরেকে ভরে যাচ্ছি বাবা। আরে লাশটাকে দাফন করবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 আজলা মাটি দিয়ে বাড়ি আসবেন। ওই যে বাপের নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে দিন রাত নবী কাদের জন্য কাঁদে বাবা? একটু কথা বলুন, কাদের জন্য? হ্যাঁ, আমাদের জন্য কাঁদে। আর আমরা নবীর জন্য কতবার কেঁদেছি? একটাবার বুকে হাত দিয়ে চিন্তা করুন। কিয়ামতের মাঠে কিন্তু সবাইকে উঠতে হবে। যদি নবীর শাফাত পেতে চান, এখনো বলছি খোদার ঘরে ঢুকুন, এখনো নামাজ আদায় করুন, নামাজটাকে পড়ুন। যদি এখনো নামাজ না পড়েন, নামাজ নামিয়ে বই যদি না পড়েন, বিশ্বাস করুন, যতই আপনি মুসলমান হন, আপনার নাম মোহাম্মদ শুকুর আলী থাকতে পারে, মোহাম্মদ আব্দুল্লাহ থাকতে পারে, মোহাম্মদ আব্দুর রহমান থাকতে পারে, কিন্তু সে নামের কিন্তু কোনো কামিয়াবি আসবেন না আপনি যদি নামাজ নামিয়ে যদি বই না পড়েন। একটু মন দিয়ে শুনবেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি কবরে যাব, মাটি শুধু দেওয়ার টাইম, শুধু মাটি দেওয়ার টাইম। আচ্ছা, আপনি মরে গেলে আপনি তো বাপ, আপনি সুন্দর করে সাজিয়েছেন 2তলা, 3তলা, 4তলা, তাই না? ছেলেদের জন্য খাট, তৎসঙ্গ, পালাং, কি সুন্দর গদি সাজিয়ে দিয়ে গেছেন, কি সুন্দর করে আপনি সাজিয়ে দিয়ে গেছেন। সাজিয়ে দেওয়ার পরে আপনি কি করলেন? কি করলেন? আহারে, বাপটা মরে গেল, খাটে গিয়ে রাখলো? বলেন, রাখলো কি? খাটের ওপরে রাখলো না। কোথায় রাখলো? কোথায় রাখলো? একটা তক্তা এনে, মসজিদের তক্তা এনে কোথায় রাখলো? ঘরে রাখে। আবার কেউ কি বারান্দাতে শুইয়ে দেয়। তার মানে কি? বলে কি, বাবা ও লাশ ঘরে রাখা যাবে না, রাখলে যদি ভূত এসে ধরে, যদি ভূত হয়ে যায়, তাহলে আমাদের টেন্ডেন্সি, চিন্তা ভাবনা সেরেকি কেন এত? হ্যাঁ, সেরেকি কেন?
আজকে আমাদের অবস্থাই কেন বাবারে, আমাদের সেরেকে ভরে যাচ্ছি বাবা। আরে লাশটাকে দাফন করবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 আজলা মাটি দিয়ে বাড়ি আসবেন। ওই যে বাপের কবরটা মাটি দিয়ে বাড়ি আসলেন, ওই যে মায়ের কবরটা মাটি দিয়ে বাড়ি আসলেন, আর আপনি কি একবার কবরের সামনে গিয়ে দেখেছেন যে আমার মাটা কেমন আছে, আমার বাপটা কেমন আছে? ঘর একেবারে তো জনমের মতন চলে গেল, তা ঘরটা সুন্দর করে ঠিকঠাক আছে কিনা? নিজের ঘর যদি খসে পড়ে যায়, করছি এটা রং করতে হবে, আব্বা টাকা দাও না, একটু রং করতে হবে, আব্বা এই মার্বেল টাইলসটা খুলে গেছে, আব্বা একটু পয়সা দাও না। তাহলে দুনিয়ার জমিনে আপনি সুন্দর ঘর তৈরি করছেন, তাহলে কবর নামক জায়গায় সেটাও তো আপনার ঘর, সেটা তো সুন্দর করে করতে হবে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমার নবীকে হাজির নাজির করানো হলো। মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, নবীজির বায়োডাটা জানি না, নবীজির মোহাব্বত আমার অন্তরের ভিতরে নেই, তাই নবীকে দেখার সঙ্গে সঙ্গে কি আমরা চিনতে পারবো? হ্যাঁ, চিনতে পারবো? আমরা কি বলবো বাবা? নবীকে দেখে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে আপনারা কি বলবেন নবীকে দেখে? হ্যাঁ, যে জীবনে কে আমি দেখিনি তো, এটা নবী না অন্য কেউ, আমি তো জানি না, বলতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, যারা নবীর আশিক হবে, নবীর দিওয়ানা হবে, নবীর উম্মত যারা সঠিক হবে, তারা নবীকে দেখে বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন। আপনারা যারা বসে আছেন একটু সবাই ঝেড়ে মারুন না সুবহানাল্লাহ। এবার তো বুঝতে পারছেন, তাহলে একটু ঝেড়ে মারুন না সুবহানাল্লাহ। আরে যখন নবীকে দেখিয়ে যখন ফেরেশতার জিজ্ঞাসা করবে, আপনার সেই উত্তর দেওয়ার জন্য আপনি তৈরি থাকুন। তার শেষ সন্দেহ কবি লিখছেন, কবরেতে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহু আকবার। আসুন এবার আমি আরেকটা ঘটনামূলক একটুখানি শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। একদিন হঠাৎ